হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল বিশ্বাস ইন্টারনেট জোন। আজ আমি আপনাদের দেখাবো কিভাবে স্টেট ব্যাংক কেওয়াইসি ফর্ম ফিল আপ করতে হয়। তা ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ কেওয়াইসি ফর্ম ফিল আপ আপনি কেন করবেন? হঠাৎ আপনার অ্যাকাউন্ট বইটি বন্ধ হয়ে গেছে, তখন আপনাকে এই কেওয়াইসি ফর্ম ফিল আপটি ও এর সাথে কিছু ডকুমেন্ট জেরক্স আপনাকে ব্যাংকে জমা করতে হবে, এবং জমা করলে আপনার ব্যাংকটি পুনরায় আবার চালু হবে। তাই ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। আপনাকে স্টেপ বাই স্টেপ আমি ফর্ম ফিল আপ করে দেখিয়ে দেবো। প্রথমে আপনি লিখবেন স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া, মানে আপনার ব্রাঞ্চের নাম। আমি আমার ব্রাঞ্চের নামটি এখানে ভালোভাবে ফিল করছি, আপনারা আপনাদের মতো করে ব্রাঞ্চের নামটি লিখবেন। তারপরে স্টেপ দেখুন অ্যাকাউন্ট নম্বর, আপনার ব্যাংক অ্যাকাউন্ট নম্বরটি কত সেটি আপনি এখানে খুব ভালোভাবে ফিল করবেন। তারপর আপনার প্যান কার্ড নম্বরটি আপনি এখানে সঠিকভাবে লিখবেন। এরপর পাশে দেখুন লেখা আছে ফটোগ্রাফ, আপনি এখানে একটি আপনার পাসপোর্ট সাইজ ফটো বসিয়ে দেবেন। তারপর নিচে চলে আসবেন, 3 নম্বর অপশন দেখবেন অকুপেশন, মানে আপনার যোগ্যতা কী, আপনি কী কাজ করেন সেই হিসাব মতো করে আপনি লিখে দেবেন। আমি যেমন স্টুডেন্ট, তাই আমি এখানে লিখলাম স্টুডেন্ট, মানে আমি ছাত্র। অ্যানুয়াল ইনকামটা কোনো ম্যান্ডেটরি না, এটা আপনি দিতে পারেন নাও দিতে পারেন, যেহেতু আমি স্টুডেন্ট তাই আমি এখানে ফাঁকা রাখছি। এবার আপনি কেওয়াইসি ফর্মের সাথে কী কী ডকুমেন্ট দিবেন, তাই এখানে অনেকগুলো আপনি অপশানস পেয়ে যাবেন। হ্যাঁ, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স, ভোটার আইডি, প্যান কার্ড, অনেক কিছু পেয়ে যাবেন। তো যেগুলো যেগুলো আপনি দিবেন সেগুলোতে আপনি রাইট ক্লিক করবেন। তারপর আপনার লেখা আছে কেওয়াইসি ডকুমেন্ট নাম্বার, এখানে আপনার কিছু লেখা দরকার নেই, সেটি আপনার ব্রাঞ্চ ম্যানেজার লিখবে। তারপর নিচে দিকে চলে আসুন, দেখতে পাচ্ছেন লেখা আছে ডেট, প্লেস, হ্যাঁ, এগুলো আপনি সঠিকভাবে ফিল করবেন। ডেট লেখার নিচে দেখুন লেখা আছে প্লেস, আপনার ওখানে আপনি আপনার গ্রামের নাম লিখে দেবেন। তারপরে দেখুন লেখা আছে সিগনেচার, থাম্ব ইমপ্রেশন, এখানে আপনার সিগনেচারটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে কী দেওয়া আছে, যদি আপনার টিপ থাকে তো আপনি টিপ দেবেন, যদি আপনার সই থাকে তো আপনি সই দেবেন। তারপর দেখুন লেখা আছে নেম, তার নেমের জায়গায় আপনাকে আপনার সঠিকভাবে নামটি লিখতে হবে। ব্যাঙ্ক অ্যাকাউন্ট দেখে আপনি সঠিকভাবে নামটি লিখবেন। তারপর নিচে দিকে দেখুন লেখা আছে কারেন্ট অ্যাড্রেস, ওখানে আপনি আপনার গ্রামের নাম, পোস্টের নাম, থানা, মানে আপনার ফুল অ্যাড্রেসটি আপনি ওখানে সঠিকভাবে লিখবেন। তারপরে দেখুন লেখা আছে মোবাইল নম্বর, মানে আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে মোবাইল নম্বরটি লিঙ্ক করা আছে সেই নাম্বারটি আপনি দিবেন, যদি না থাকে তো আপনি সেভাবে দিতে পারেন। তারপর আপনার ইমেল, যদি আপনাদের ইমেল অ্যাড্রেস থাকে তাহলে আপনি এখানে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। তারপরে আপনি পরের পেজে চলে আসবেন, এবং পরের পেজে লেখা আছে দেখবেন সেম টু সেম স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়ার, ওইখানে আপনাকে লিখতে হবে ব্রাঞ্চের নাম, ঠিক আছে। তারপরে আপনার প্রিফিক্স, মানে আপনি কি ছেলে না মেয়ে, যদি আপনি ছেলে হন তাহলে শ্রী, SRI, যদি আপনি মেয়ে হন তাহলে SMT, শ্রীমতী। তারপরে আপনি আপনার ফার্স্ট নেম, মিডল নেম এবং লাস্ট নেমটি সঠিকভাবে লিখবেন। তারপরে নিচের দিকে দেখুন লেখা আছে অ্যাকাউন্ট নম্বর, আপনি ওখানে আপনার অ্যাকাউন্ট নম্বরটি আবারও সঠিকভাবে লিখবেন। তারপরে দেখুন লেখা আছে আধার নম্বর, আপনার আধার কার্ডে যে নম্বরটি আছে সেই নম্বরটি আপনাকে এখানে লিখতে হবে। তারপরে দেখুন লেখা আছে প্যান নম্বর, আপনার প্যান কার্ডের নম্বরটি আপনি এখানে লিখবেন। তারপরে অনেকগুলো আপনার অপশানস পেয়ে যাবেন, এর সাথে আপনি কী কী দিবেন, পাসপোর্ট, ভোটার আইডি কার্ড, এগুলোতে আপনি টিক করতে পারেন আবার নাও করতে পারেন, কারণ আপনি প্রথম পৃষ্ঠায় করেছেন। তারপরে এই সবগুলোতে আপনি আর হাত দিবেন না, ঠিক আছে। তারপরে দেখুন লেখা আছে লাইন অন, মানে ওখানে আপনাকে আবার পুনরায় অ্যাড্রেসটি আপনাকে লিখতে হবে। তাই ওখানে আপনি সঠিকভাবে আপনি আপনার ফুল অ্যাড্রেসটি লিখবেন, আপনার ভিলেজ, আপনার পোস্ট অফিস, এগুলো আপনি সঠিকভাবে ফিল করবেন। তারপরে সিটি, টাউন, ভিলেজ, আপনার গ্রামের নামটি আপনি এখানে লিখবেন। শহর হলে শহরের নাম লিখবেন। ডিস্ট্রিক্ট আপনি লিখবেন আপনার জেলা। তারপরে আপনার স্টেট বা ইউটি যেটি হোক, তারপর পিনকোড, আপনি সঠিকভাবে তথ্যগুলি ফিল করবেন। এগুলো হয়ে যাওয়ার পরে ডান দিকে নিচে দেখুন লেখা আছে মোবাইল নম্বর, আবার আপনি আপনার ব্যাঙ্ক অ্যাকাউন্টে যে নাম্বারটি আছে বা যেটি আপনি লিঙ্ক করাতে চাইছেন সেই নম্বরটি আপনি এখানে সঠিকভাবে ফিল করবেন। তারপর আপনার ইমেল আইডি আপনি দিতে পারেন নাও দিতে পারেন। তারপর দেখুন লেখা আছে প্লেস, আপনার গ্রামের নামটি আপনি আবারও এখানে সঠিকভাবে লিখবেন। গ্রামের নাম লেখার পরে নিচে দেখবেন লেখা আছে সিগনেচার, থাম্ব ইমপ্রেশন উইথ কাস্টমার, মানে আপনার সিগনেচার বা টিপটি আবার আপনি ওখানে ফিল করবেন। তারপরে আপনি ফর্মটি প্রথম থেকে শেষ পর্যন্ত সঠিকভাবে একদম মিলিয়ে নেবেন, যে আপনার কোনো জায়গায় ভুল ভ্রান্তি হয়নি। তো মেলানোর পর আপনি এর সাথে যে যে ডকুমেন্টগুলো লাগে সেগুলো আপনি দিয়ে দেবেন, যেমন ধরেন আধার কার্ড, প্যান কার্ড,
ব্যাংকের অ্যাকাউন্ট জেরক্স, এই সমস্ত ডকুমেন্টগুলো আপনি জমা করলে আপনার ব্যাংক অ্যাকাউন্টটি পুনরায় আবার চালু হয়ে যাবে। এবার এর সাথে যদি আপনার কোনো এক্সট্রা ডকুমেন্ট লাগে তাহলে আপনি ব্যাংক ম্যানেজারের সঙ্গে একবার কথা বলে নেবেন। ভিউয়ার্স, ভিডিওটি আপনাদের কেমন লেগেছে? যদি ভালো লাগে অবশ্যই আপনারা লাইক, কমেন্ট অ্যান্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আমি আবার আপনাদের সামনে নতুন একটি ভিডিও নিয়ে উপস্থিত হব। সবাই খুব ভালো থাকবেন। ধন্যবাদ।